ধলাই বিজেপি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল। উদ্বোধন করলেন শিলচর লোকসভার দলীয় প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার দুপুরে জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়কে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন পরিমল শুক্লবৈদ্য। পরে আয়োজিত সভায় পরিমল শুক্লবৈদ্য নিজের ৩৫ বছরের রাজনৈতিক জীবনের সততা তুলে জনগণের আশীর্বাদ কামনা করেন। নিজের গৃহ সমষ্টি ধলাইয়ের রেকর্ড সংখ্যক ভোট যাতে পান তার জন্য দলীয় কর্মীদের আগামী কয়েকদিন কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। এদিকে বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় বলেন, পরিমল শুক্লবৈদ্য রেকর্ড ভোট পেয়ে জয়ী হলে আগামীতে কেন্দ্রের মন্ত্রিত্ব পাবেন। এই কথা মাথায় রেখে জনসাধারণকে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানান। সবাই মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই জিপির সভাপতি ভূষণ পাল, ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ সহ অন্যান্যরা পরিমল শুক্লবৈদ্যের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে ধলাই থেকে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানান। সবাই বিজেপির ধলাইয়ের প্রভারী গোলাপ রায়, নরসিংপুর ধলাই মণ্ডল সভাপতি বিধান পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। বিভিন্ন প্রার্থী থাকেন, বিভিন্ন দল থাকেন। লোকসভায় আরো একটু প্রতিদ্বন্দ্বিতা কম হয়, এলাকা অনেক বড় থাকে, প্রার্থী অনেক কম থাকেন, যার জন্য আমরা কেন পার করতে পারবো না? আমার মনে হয় করা উচিত। সম্মান কেউ দিলে গ্রহণ করব, তার মর্যাদা দেব না, এরকম হয় না। দল ধলাইকে এই মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আমাদেরও কিছু কর্তব্য আছে। আর এই কর্তব্য ৩৫ বছরের ইতিহাসে কোনো জায়গায় আপনারা দেখেন মন্ত্রী হওয়ার পরে একা যাই তো একা। এখন সরকার গাড়ি দিয়েছে, গাড়িতে যাই। এক সময় সরকার ছিল না, মোটর সাইকেলে যাই, একা যাই। কেন? ধলাইয়ের কোন মানুষ, কোন দল দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে বলার সাহস নেই যে মানুষটা দুর্নীতিগ্রস্ত, ভারতীয় জনতা পার্টিটা দুর্নীতিগ্রস্ত। একটা মানুষ নেই। আমার সামনে তো একেবারে ঘুর শত্রুরাও যখন দাঁড়ায়, হাঁটু তাদের কাঁপে, হাঁটু কাঁপে। আর এই কথাটা এই জন্য বলছি যে মানুষের জীবনে, দলের জীবনে যখন আমরা রাষ্ট্রের কাজ করব, তখনও ওইখানে সততা নিষ্ঠা থাকতে হবে। কারণ রাষ্ট্রের কাজ তখন সম্ভব সত্যনিষ্ঠভাবে, সততার সঙ্গে যদি না করেন, রাষ্ট্র এই কাজ আপনার নেবে না, এই পরিশ্রমের মর্যাদা দেবে না। যার জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা ভারত মা বলি, ভারত মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সভা আরম্ভ করি। যখনই পূজা করি শুদ্ধ মনে করতে হয়, শুদ্ধ মনে করতে হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসীন হওয়ার পূর্বে যে 10 বছর অটল বিহারী বাজপেয়ী 2004 সাল পর্যন্ত ছিল, 2004 থেকে 2014 সালের হিসাব, মনমোহন সিং সরকারের হিসাব এবং নরেন্দ্র মোদীজির 10 বছরের হিসাব আমরা আমাদের সামনে আনতে হবে। সবাই ভারতবর্ষের প্রত্যেক ভোটার, প্রত্যেক নাগরিক এবং আমরা যারা দলের কর্মীরা আছি, আমাদের সামনে আনতে হবে। সেই হিসাব আমরা সামনে আনবো, সামনে এনে আমরা জনসাধারণের সামনে যাব। 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতবর্ষের অবস্থা কি ছিল, বিশ্বের কাছে ভারতবর্ষের অবস্থা, ভারতের ওজন কি ছিল, বিশ্বের কাছে, বিশ্বের বাজারে, বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডলে ভারতবর্ষ একটি চুরের দেশের তকমা ছিল মনমোহন সিংয়ের সরকারের সময়। সেই তকমা আজকে সরিয়ে দিয়েছে। কে সরিয়ে দিয়েছে? আমাদেরকে
সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে এই ভারত মাতাকে, যে ব্যক্তি নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার আজকে পৌঁছে দিয়েছে। আজকে বিশ্বের কাছে, বিশ্বের দরবারে ভারতবর্ষ এক প্রশংসিত। আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে বিশ্বের কাছে ভারতকে তুলে ধরেছে, শুধু বিশ্বের কাছে তুলে ধরেনি, এই ভারত মাতার প্রতিটি সন্তানের জন্য যে 10 বছর যে কাজ করেছে, যে দূরদৃষ্টিমূলক নীতি নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার 2014 থেকে আজকের দিন পর্যন্ত যে দূরদৃষ্টিমূলক নীতি, কিছু খ্রিস্ট জীবন বলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার আসার পর আমরা যে সকল আমূল পরিবর্তন হয়েছে সেই ভারত মাতার সন্তানদের জন্য আজকের দিন পর্যন্ত, আজকে প্রতিটি মানুষ, ভারতবর্ষের নাগরিক এই সুবিধা উপভোগ করছে আজকের দিন পর্যন্ত। সেই কথাগুলো আমাদের জনসাধারণের সামনে আমরা নিয়ে যেতে হবে। জনধন যোজনার ব্যাংকের 0 ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে শুরু করে, স্বচ্ছ ভারতের শৌচালয় থেকে শুরু করে, গরিব মানুষের যে বিধবা মানুষ আছে, বিধবা ব্যক্তি মহিলারা আছে, যারা দিদিরা আছে, মারা আছে, দিদিরা যারা আছেন, তাদের দুঃখকে লাঘব করার জন্য আজকে যেভাবে রন্ধন গ্যাস, আজকে উজ্জ্বলা যোজনার গ্যাসের ব্যবস্থা করেছে, কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধির যে ব্যবস্থা করেছে, যে সৌভাগ্য যোজনা ইলেকট্রিসিটির মাধ্যমে প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করেছে বিনা পয়সা, সেই কথাগুলো আজকে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য এসএসজির মাধ্যমে মহিলাদেরকে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়, এমন এক নেতাকে আমরা আজকে আমাদের বিধায়ক আমাদের মধ্যে থেকে আজকে সর্বভারতীয় স্তরে উনি নেতৃত্ব দেবেন। বন্ধুগণ, ভগবানের কাছে আমরা প্রার্থনা করবো সবাই মিলে, উনি জিতবে, জিতা বড় প্রশ্ন নয় বন্ধুগণ। আজকে জিতার একটা রেকর্ড করে আমরা দেখাতে লাগবো বন্ধুগণ। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী 2 দিন আগে আমাদের কাছাড় জেলাতে এসেছে, বলেছেন পরিমল চক্রবর্তী এত ভালো মানুষ, উনি জিতবেন, ওনার মধ্যে সততা নিষ্ঠা সবকিছু আছে বন্ধুগণ। উনি বলেছে শুধু জিতা নয়, ওনাকে আমরা 2.5 লক্ষের অধিক ভোট দিয়ে যাতে আমরা দিল্লিতে পাঠাতে পারি বন্ধুগণ। আমরা একমত হয়ে সবাই আমরা একমত আছি নাকি? না নাই? সবাই বলুন, সবাই হাত তালি দিয়ে বলো আমরা সবাই একমত আছি। আমরা ওনাকে ধলাই সমষ্টির থেকে আমরা গতকাল 27,000 ভোট দিয়ে লিড করে দিয়ে পাঠিয়েছিলাম। এবার যাতে আমাদের এখানে ভোটের সংখ্যা 1,90,774 ভোটার, তার মধ্যে যাতে আমরা 80% ভোট যাতে আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা উপহার দিতে পারি বন্ধুগণ। উনি যে কর্ম করেছেন, যে কাজ করেছেন, 91 ইংরেজির থেকে ওনার এখন পর্যন্ত একটা পার্সোনাল গাড়ি নেই বন্ধুগণ। শুনলে অবাক হবেন বন্ধুগণ, 3টা ক্যাবিনেট মিনিস্টার ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা ধলাইতে এত বড় মন্ত্রী আমরা পেয়েছি। 2বারের সর্বানন্দ সনোয়ালের পিরিয়ডে 3টি বিভাগের মন্ত্রী ছিল, তারপরে হেমন্ত বিশ্ব শর্মার পিরিয়ডের মন্ত্রী। ওনার ব্যক্তিগত কোনো গাড়ি নেই, ব্যক্তিগত কোনো স্কুটার নেই, ব্যক্তিগত ভাবে কোনো কিছুই নেই বন্ধুগণ। আজকে অবধি উনি সরকারি গাড়ি দিয়ে চলাচল করেন বন্ধুগণ। বন্ধুগণ, শুনলে অবাক হবেন, যে মন্ত্রী আজকের দিনে বাইরে হয়ে গত 91 ইংরেজি সময় আমরা দেখেছি ট্রান্সপোর্টে যাতায়াত করতো গুয়াহাটিতে, কি কঙ্কাল স্বরূপ রাস্তা ছিল মেঘালয়ের।